نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। সাপ্তাহিক জুমাবারের দরসে হাদিসের অনুষ্ঠান থেকে আপনাদেরকে জানাচ্ছি, যারা দেশে এবং প্রবাসে যে জায়গা থেকে আমাদের অনুষ্ঠানগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান হিসাবে দুনিয়াতে প্রেরণ করার পর এবং আমাদেরকে ঈমানদার বানানোর পর আমাদের পার্থিক কিছু কাজ, প্রতিদিনের কিছু কাজ আমাদের করতে হয়। আমরা ঈমানদার হিসাবে আল্লাহ তাআলার ইবাদতগুলো আমরা করে থাকি। তার মধ্যে সবচেয়ে প্রথম যে আবাদত আমরা স্বীকার করে নিয়েছি, যে আল্লাহ তাআলার একত্ববাদকে স্বীকার করে নিয়েছি, আল্লাহ তাআলাকে আমরা এক হিসাবে স্বীকার করে নিয়েছি। তারপরে সবচেয়ে যে বিশেষ আমালটা, যেটা প্রতিদিন আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করেছেন, সেটা হলো নামাজ। আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করে থাকি। যারা আমরা মুমিন, যারা আল্লাহকে বিশ্বাস করি, তারা অবশ্যই আমরা 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করে থাকি। তো এই 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করি, এই আদায়গুলো করার ক্ষেত্রে আল্লাহ তাআলা বিভিন্নভাবে নামাজগুলোকে সাজিয়েছেন। যে আমাদের কারোর জন্য আল্লাহ তাআলা নামাজকে জামাতের সাথে পড়ার জন্য তাগিদ দিয়েছেন, আবার কাউকে বলেছেন তোমরা যখন সফর অবস্থায় থাকো তখন তোমাদের নামাজ একরকম হবে, আবার ঘরে যারা থাকবে আমাদের মা বোনরা, তাদের নামাজও আল্লাহ তাআলা সুন্দরভাবে সাজিয়েছেন। তো আজকের যে বিষয়, যে আমরা জামাতে নামাজের গুরুত্ব, যে আমরা একত্রিত হয়ে যে নামাজ পড়া, যে আমরা মসজিদে গিয়ে নামাজ পড়ি অথবা কোনো অফিসিয়াল স্পেসে নামাজ পড়ি, যে জায়গায় আমরা নামাজ পড়ি না কেন, এটাকে আমরা জামাতে নামাজ বলে থাকি। এই জামাতে নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা কতটুকু গুরুত্ব দিয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কতটুকু জামাতের ব্যাপারে আমাদেরকে আদেশ করেছেন অথবা সুসংবাদ শুনিয়েছেন অথবা আমাদেরকে হুঁশিয়ার করেছেন। তো আল্লাহ তাআলা কোরআনের প্রথমেই জামাতের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে একটা আয়াত নাজিল করেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, যে তোমরা সালাত কায়েম করো, তোমরা নামাজ আদায় করো এবং যাকাত প্রদান করো এবং রুকু করো যারা রুকু করে, মানে জামাতের সাথে তুমি নামাজগুলো আদায় করো। এখানে একটা বলে রাখা খুব ভালো, যে আমরা যারা আল্লাহ তাআলা আমাদেরকে যারা ঈমান দিয়েছেন, যাদেরকে, তাদের ভিতরে আমরা যারা পুরুষ আছে এবং যারা বালিগ, যেটাকে আমরা বলি যে যখন আমাদের কিশোর বয়স থেকে আমরা কৈশোরে যখন পদার্পণ করি, তখন আমাদের জন্য সালাতটা জামাতের সাথে আদায় করাটাই আল্লাহ তাআলার হুকুম, যে তুমি জামাতে গিয়ে তুমি সালাতটা আদায় করো। যে জামাতের সালাত আদায় করার ক্ষেত্রে কেন আল্লাহ তাআলা তাগিদ দিয়েছেন? দেখেন, মুসলমানের প্রতিটা ইবাদত হলো আনুষাঙ্গিক এবং সর্বাঙ্গিক এবং প্রাসঙ্গিক। প্রতিটা আবাদতে, মুসলমানের প্রতিটা আবাদতে প্রাসঙ্গিক, অপ্রাসঙ্গিক কোনো আবাদতেই নেই। যেহেতু মুসলমানদের সবচেয়ে বড় আবাদত নামাজ, এই নামাজটাকে মুসলমানদের এক মুসলমান আরেক মুসলমানের সাথে সম্পর্ক করার জন্য একটা প্রাসঙ্গিক অবস্থান আমাদের সামনে দাঁড় করিয়েছেন। তার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে জামাতে নামাজ পড়ার হুকুম করেছেন। দেখেন, জামাতে নামাজ যারা আমরা অনেক সময় আমরা জামাতে নামাজ পড়ার জন্য হয়তোবা আমাদের অনেকে চেষ্টা করি, কিন্তু অনেক সময় হয়ে ওঠে না। কিন্তু জামাতের নামাজের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে উৎসাহিত করেছেন। যেমন একটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন আব্দুল্লাহ ইবনে উমর আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা সলাতুল জামাআতি তুফাদ্দালু সলাতুল ফাজরি বি27 দারাজা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, যে ব্যক্তি জামাতের সাথে নামাজ আদায় করলো, যে তার উপরে যে আল্লাহ তাআলা যে ফরজ করেছে নামাজ, এই নামাজ যখন সে জামাতের সাথে আদায় করলো, আল্লাহ তাআলা একাকী নামাজ পড়ার চেয়েও 700 গুণ বেশি সওয়াব তার আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সহিহ বুখারী এবং মুসলিম হাদিসটা আসছে যে 700 গুণ বেশি। তাহলে আমরা কে আছি এরকম যে আমি যদি এই কথা জানি যে আমি এই আমলটা করলে একের পরিবর্তে 700 গুণ বেড়ে যাবে। আমি দুনিয়ার ক্ষেত্রে যদি আমি যে কোনো ব্যবসা বলি অথবা আমার প্রাসঙ্গিক আমি যে কাজগুলো করি, এগুলো যদি আমি জানি যে আমি এতটুকু পরিমাণ কাজ করলে এটাকে 700 গুণ বাড়িয়ে দেওয়া হবে, তাহলে অবশ্যই আমি কাজটা থেকে কখনো পিছপা হব না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে সলাতের গুরুত্বটাকে বোঝানোর জন্য, তার চাইতে সলাতের গুরুত্ব তো প্রথম মুসলমান হিসাবে এটা তোমার আছে, এটা পড়তেই হবে, তার কোনো বিকল্প নেই।
তারপরে যে গুরুত্বটা সেটা হলো এই সলাৎটা আমি আদায় করব জামাতের সাথে। এই জামাতের সাথে যখন কেউ সলাৎ আদায় করে আল্লাহ তাআলা এই সলাতের বিনিময়টা 700 গুণ বাড়িয়ে দেন। আরেকটা হাদিসে সহিহ বুখারীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনেছেন যে সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল তুফাদ্দালু সলাতিল জামিআই সলাতু আহাদিকুম ওয়াহদাহু বি25 জাযান। যে কোনো ব্যক্তি যদি সে একাকী নামাজ পড়ার চাইতে যদি সে জামাতি নামাজ পড়ে তাহলে আল্লাহ তাআলা তার এই জামাতি নামাজ পড়াকে 25 গুণ সওয়াব বাড়িয়ে দেবেন। যে 25 গুণ বেড়ে যায়। আমি যদি একাকী নামাজ পড়ি তার চাইতে 25 গুণ বেড়ে যায় যখন আমি জামাতে নামাজ পড়ি। তো জামাতে নামাজ পড়া কিভাবে জামাতে নামাজ পড়ব? অনেকে আবার প্রশ্ন করতে পারে যে আমরা অনেক কাজে ব্যস্ত থাকি, দেখা যাচ্ছে অফিসে আমরা নামাজ যদি পড়ে নিই দুই একজনে, সেটার ফাজাইল কি? এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খুব সুন্দর হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সলাতুর রাজুলাইনি ওয়াম্মু আহাদুহুমা সাহিবুহু আযকা ইনদাল্লাহি মিন সলাতি আরবাআতিন তাতরা ওয়া সলাতু আরবাআতি ইয়াউম্মু আহাদুহুম আযকা ইনদাল্লাহ মিন সলাতি সামানিনা তাতরা ওয়া সলাতু সামানিয়াতিন ইয়াউম্মু আহাদুহুম আযকা ইনদাল্লাহি মিন মিআতি তাতরা। যে হযরত কুবাইস ইবনে আশিয়াম লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই ব্যক্তির জামাতি নামাজ যার একজন ইমাম হয় এবং অপরজন মুক্তাদি হয়, আল্লাহ তাআলা নিকট চারজনের পৃথক পৃথক নামাজ অপেক্ষা অধিক পছন্দনীয়। এমনইভাবে চারজনের জামাতের নামাজ 8 জনের পৃথক পৃথক নামাজ অপেক্ষা অধিক পছন্দনীয় এবং 8 জনের জামাতের নামাজ পৃথক পৃথক 100 জনের নামাজ অপেক্ষা অধিক পছন্দনীয়। দেখেন এখানে কিন্তু আমি তো প্রথমেই বলেছি যে আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুম প্রাসঙ্গিক এবং লা ইকরাহা ফিদ্দীন, এবং কোনো হুকুমের মধ্যে আল্লাহ তাআলার কোনো, যেটাকে আমরা বলি কষ্টদায়ক হোক, সবগুলো আল্লাহ তাআলা ফ্লেক্সিবল করে দিয়েছে, সহজ করে দিয়েছে। যে আমি অফিসে আছি, আমরা 2 জন নামাজে দাঁড়িয়ে যাই, 2 জনের জামাত হয়ে যাচ্ছে, তাহলে আমি 700 গুণ আমি পেয়ে যাচ্ছি। একাকী নামাজ পড়াকালীন যে আমি সবটা পাচ্ছি তার চেয়ে তো আল্লাহ তাআলা আমাকে 700 গুণ বাড়িয়ে দিচ্ছে যদি আমরা 2 জন পড়ে নিই, এবং 2 জনের চাইতে 8 জনের গুণ আরও বেশি, আরও সব বেশি 8 জনের চাইতে। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংখ্যা ধরে ধরে এই হাদিসটা বর্ণনা করেছেন। 8 জনের চাইতে 100 জনের জামাতটার মর্যাদা আরও বেশি। তাহলে এই মোটামুটি আমরা এই হাদিসগুলো থেকে যে আমরা বুঝতে পারি যে নামাজের আমরা যারা পুরুষ যারা আছি তাদের জন্য জামাতি নামাজ পড়াটা অবশ্যই প্রয়োজনীয়তা, এবং এটার আল্লাহ তাআলা সবটা বাড়িয়ে দেন। কেউ যদি এই জামাতে নামাজ যদি সে নিয়মিত পড়ে তার কি, তার সবটা কি? দেখেন আমরা চাকরি জীবনে আমরা যারা চাকরি করি অথবা ব্যবসা করি, তো আমরা দেখি যে আমরা চাকরি করতে গিয়ে আমাদের একটা বাৎসরিক হয়তো বোনাস থাকে, আবার তার সাথে অনেক সময় আমাদের এই চাকরি করার ক্ষেত্রে যদি আমি একটু চাকরিতে আরও বেশি সময় দেই তার জন্য আলাদা একটা ব্যবস্থা থাকে, আমার বোনাসের ব্যবস্থা থাকে। তো এই যে নামাজ পড়ছি আল্লাহ তাআলা হুকুম, ওটা আমি পড়ছি, আল্লাহ তাআলা আমার জন্য এটাকে ফরজিয়াত করেছেন এবং জামাতটাও আমার জন্য করেছেন। তারপরও আল্লাহ তাআলা মানুষকে আরও উদ্বুদ্ধ করার জন্য, ঈমানদারদেরকে আরও অগ্রসর হওয়ার জন্য আল্লাহ তাআলা আরও বোনাস মুসলমানদের জন্য দিয়ে রেখেছেন। যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বর্ণনা করেছেন যে মান সাল্লা লিল্লাহি আরবাঈনা ইয়াওমান ফি জামাআতিন ইউদরাকুত তাকবীরাতুল উলা কুতিবা লাহু বারাআতানি বারাআতুম মিনান নারি ওয়া বারাআতুম মিনান নিফাক। যে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি 40 দিন পর্যন্ত সে প্রথম তাকবীরের সাথে জামাতে নামাজ পড়বে। প্রথম তাকবীর আমরা যেটা বুঝি সেটা হলো কোনো উলামায়ে কেরাম বলেছেন যে ইমাম সাহেব প্রথম যে তাকবীরটা পড়ে এটাকে প্রথম তাকবীর উলা বলা হয়। আর কিছু কিছু উলামায়ে কেরাম আমরা বলেছেন দ্বিতীয় তাকবীরের আগ পর্যন্ত প্রথম তাকবীরটাকে তাকবীর উলা বলা হয়। আমরা যেটাই বলি না কেন, প্রথম তাকবীর দ্বিতীয় তাকবীরের আগ পর্যন্ত যদি আমি নামাজে 40 দিন একাধারে যদি আমি শরীক হতে পারি তো আল্লাহ তাআলা আমাকে 2টি পুরস্কার দেবেন, 2টি বোনাস দেবেন। এক হলো জাহান্নাম থেকে আল্লাহ তাআলা আমাকে মুক্তি দেবেন প্রথম, দ্বিতীয় হলো আল্লাহ তাআলা মুনাফিকি থেকে আমার নামটা কেটে দিবেন। তাহলে আমরা এই কথা সন্দেহাতীতভাবে বলতে পারি যে কেউ যদি তাকবীর উলার সহিত
40 দিন পর্যন্ত সে যদি জামাতে নামাজ পড়ে, সেটা 2 জন হতে পারে, সেটা 4 জন হতে পারে, সেটা 8 জন হতে পারে, সেটা মসজিদে গিয়েও হতে পারে, এবং কি ঘরে গিয়েও কিন্তু হতে পারে। আমরা কিন্তু ঘরেও কিন্তু জামাত করতে পারি। দেখুন আমরা কত সহজ করতে ইসলাম, যে আমি যদি ঘরে যাই, আমার ঘরে যারা সদস্যরা আছে, আমার ঘরে যারা আমার ছেলেরা, মেয়েরা, অথবা আমার ওয়াইফ অথবা আমার স্ত্রী যারা আছে, আমরা যদি তাদেরকে নিয়ে আমরা জামাতটা করি, জামাত একটা ঘরে মহিলাদেরকে নিয়ে জামাত করার একটা সুন্দর সিস্টেম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমরা সেইভাবে যদি আমরা এই জামাতটাকে আদায় করতে পারি, আমরা উলামায়ে কেরামদের কাছে জেনে নিব যে কিভাবে ঘরে নামাজটা আমাদের আদায় করতে হয় জামাতের সাথে, যেহেতু এটা একটা বিস্তারিত কথা। শুধু আমরা এতটুকু বলছি যে আমরা জামাতটা যেন আমরা ছেড়ে নিয়ে দিই, আমরা জামাতে যেন আমাদের নামাজটা হয়। তাহলে জামাতে নামাজ পড়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের এই পুরস্কারের ঘোষণা করেছেন যে যে ব্যক্তি 40 দিন একাধারে এভাবে নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তাকে 2টি পুরস্কার দিবেন। আরেকটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কেউ যদি সে ঘর থেকে জামাতে নামাজ পড়ার উদ্দেশ্যে যদি সে মসজিদের উদ্দেশ্যে যদি সে বের হওয়ার পর সে দেখা যাচ্ছে যে মসজিদ যাওয়ার পর গিয়ে দেখলো সে নামাজটা শেষ হয়ে গিয়েছে এবং জামাত শেষ হয়ে গিয়েছে, রাসূলুল্লাহ আলাইহিস সাল্লাম বলেন যদি সে গিয়ে দেখে যে নামাজ শেষ হয়ে গিয়েছে, জামাত শেষ হয়ে গিয়েছে, যেহেতু সে মসজিদে গিয়েছে, এই জন্য আল্লাহ তাআলা তাকে জামাতে নামাজ পড়ার যে সব, আল্লাহ তাআলা তাকে সেই সব দিয়ে দিবেন। এতটুক আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এত উৎসাহিত করেছেন যেন আমরা জামাতে নামাজ পড়ে নেই। এবং জামাতে যদি নামাজ না পড়ি, রাসূলুল্লাহ আলাইহি সাল্লাম আমাদের জন্য হুঁশিয়ারও রেখেছেন যে রাসূলুল্লাহ আলাইহি সাল্লাম বলেন যে আমার মন চায় মাঝে মাঝে, যে রাসূলুল্লাহ যে হাদিসটা বর্ণনা করেছেন যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাকাদ হামামতু আন আমুরা বিহুতবিন ফায়াহতুবু সুম্মা আমারা বিসসালাতি ফায়ুযিনু লাহা সুম্মা আমারা রাজুলান ফায়ুআম্মুন নাসা সুম্মা উখালিফু ইলা রাজুলিন ফাহুররিকা আলাইহিম বুয়ুতাহুম। কত বড় ধরনের ধমকি দিয়েছেন আল্লাহ রাসূলুল্লাহ আলাইহি সাল্লাম, যে ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ। রাসূলুল্লাহ আলাইহি সাল্লাম এই কথা বলছেন যে ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ। আমার ইচ্ছে হয় যে কিছু লোককে জ্বালানি কাঠ সংগ্রহ করার হুকুম দেই, তারপর নামাজের নির্দেশ দেই, নামাজের ইকামত বলা হবে আর অন্য কাউকে ইমামতির নির্দেশ দেওয়া হবে, তারপর আমি যারা জামাতে শামিল হয়নি তাদের বাড়ি ঘরগুলো জ্বালিয়ে দিই। কত ধরনের একটা হুমকি, যে রাসূলুল্লাহ আলাইহিস সালাম রাহমাতুল লিল আলামিন, যে রাসূলুল্লাহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হুকুম করেছেন মানুষদেরকে ভালোবাসার জন্য, তার দিলকে আল্লাহ তাআলা নরম করে দিয়েছিলেন। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় ধরনের একটা হুমকি স্বরূপ আমাদের জন্য সামনে এই হাদিসটা রেখেছেন, যে ব্যক্তি সহিহ বুখারীর হাদিস, যে ব্যক্তি সে জামাতে নামাজ পড়ল না এবং ঘরে সে থাকলো, ইকামত সে শুনতে পাচ্ছে, ইমাম সাহেবের সে তাকবীর শুনতে পাচ্ছে, অথচ সে জামাতে শরীক হলো না, আমার মন চায় আমি যেন তার ঘর বালিকে জ্বালিয়ে দিই। এরপর আরেকটা হাদিস রাসূলুল্লাহ আলাইহিস সাল্লাম থেকে বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ আলাইহিস সাল্লাম বলেন লাউলা মা ফিল বুয়ুতি মিনান নিসাই ওয়া যুররিয়াতি উকিমাতিস সালাতুল ইশা ওয়া উমরিতু ফাতায়ানি ইউহাররিকুনা মা ফি বুয়ুতুল নার। যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ আলাইহিস সাল্লাম বলেন যদি ঘরসমূহে মহিলা এবং শিশুরা না থাকতো তাহলে আমি ঈশার নামাজের জামাত কায়েম করে আমার যুবকদেরকে নির্দেশ দিতাম তারা যেন ঘরে যা কিছু আছে সব কিছু জ্বালিয়ে দেয়। মানে যে ব্যক্তি এশার নামাজ জামাতে সে শরীক হলো না এবং ফজর নামাজে জামাতে শরীক হলো না, আমার মন চায়, রাসূলুল্লাহ আলাইহিস সাল্লাম বলেছেন, ধমক দিয়ে বলেছেন যে আমার মন চায় যে আমি কিছু যুবককে আমি নির্দেশ করি তারা যেন এশার নামাজের পর ওই ঘরগুলোকে গিয়ে এই ঘরগুলো যেন জ্বালিয়ে দেয়। কেন আমি নির্দেশ দিচ্ছি না? যেহেতু ঘরের মধ্যে মহিলারা এবং ছোট বাচ্চারা এবং বৃদ্ধরা রয়েছে, যার জন্য আমি এই হুকুমটা দিচ্ছি না। এটার মানেটা হলো যে জামাতের গুরুত্বটাকে বোঝানোর জন্য, যে নামাজের আমরা নামাজ পড়ছি, আমরা অনেক ভাইরা আছি আমরা একাকী নামাজ পড়ি। এই যে একাকী নামাজ, রাসূলুল্লাহ আলাইহিস সাল্লামের আরেকটা হাদিস, যে রাসূলুল্লাহ আলাইহিস সাল্লাম বলেন যে একাকী নামাজ একটা হাদিসে স্পষ্ট বলেছে যে যদি তার জামাতে শরীক হওয়া সত্ত্বেও, তার যে জামাতে শরীক হওয়ার যদি তার সম্ভব হয় এবং কোনো উজর ব্যতীত যদি সে জামাতকে পরিত্যাগ করে, সে যদি জামাতে শরীক না হয়, তাহলে সে যেন তার
নামাজেইটা হলো না, সেই জন্য তার নামাজে সে পড়লো না, মানে তার নামাজেই হবে না। এই জামাতের গুরুত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি আমাদের সামনে রেখেছেন। এখন আমরা জামাতে নামাজ পড়তে গিয়ে আমরা কিভাবে এটাকে আরও বেশিভাবে আমরা জামাতে শরিক হতে পারি, এই জন্য আমাদের কিছু জিনিস আমাদের জানা অবশ্যই উচিত। তার মধ্যে একটা হলো যে জামাত পড়ার জন্য কিন্তু মসজিদ শর্ত না, যে আমি মসজিদে শুধু জামাতে নামাজ হবে, মসজিদে যাওয়ার জন্য আমরা হয়তো একটা সময়কে আমরা বেছে নেব, না, এরকম না। আমি যে কোনো সময় যে কোনো মুহূর্তে যখনই নামাজের ওয়াক্ত চলে আসবে, আমরা যে জায়গায় যখন থাকি না কেন, আমরা 2জন 3জন মিলে আমি যে কোনো জায়গায় আমরা জামাতে নামাজটা পড়তে পারি। আর জামাতের নামাজ যদি আমার শক্তি থাকা সত্ত্বেও, আমার সামর্থ্য থাকা সত্ত্বেও যদি আমি জামাতে নামাজ না পড়ি, তাহলে এই নামাজটা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহর কাছে কবুলই হবে না যদি তার সামর্থ্য থাকা সত্ত্বেও যদি সে জামাতে নামাজ না পড়ে। রাসূলুল্লাহ আলাইহিস সালাম আরেকটা হাদিস, রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেন, যদি মানুষ জানতো যে জামাতের ফাজাইলটা কি, ফজিলতটা কি, তাহলে কি হতো? তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, তো জামাতের এত ফাজাইল বলার পরেও আরও কোনো ফাজাইল রয়েছে? রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেন, হ্যাঁ, আরও অনেক ফাজাইল রয়েছে। রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেন, যদি মানুষ জানতো যে জামাতে যে কত সওয়াব নামাজ পড়া, এবং শুধু জামাতে না, প্রথম কাতারে গিয়ে নামাজ পড়া কত সওয়াব, এটা যদি মানুষ জানতো, তাহলে প্রথম কাতারে দাঁড়ানোর জন্য মানুষ লটারির ব্যবস্থা করত। মানে মানুষ এত হুড়োহুড়ি করত প্রথম কাতারে দাঁড়ানোর জন্য, যার জন্য হয়তোবা কে প্রথম কাতারে দাঁড়াবে এই জন্য মানুষ লটারির ব্যবস্থা করত। আজকে আমরা মসজিদগুলোতে দেখতে পাই যে প্রথম কাতারগুলো ফাঁকা থাকে, হ্যাঁ, আমরা ফাঁকা থাকে, আমরা অনেকেই পিছন থেকে ডাকতে থাকি, ভাই আসেন কাতারগুলো পুরা করে নেন। অথচ রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেছেন যে প্রথম কাতারে নামাজ আদায় করা, সেটা যদি মানুষ যদি এটার ফজিলত জানতো, এটা যদি ফাজাইল জানতো, এটা যদি লাভ যদি জানতো, তাহলে সে লটারির ব্যবস্থা তারা করতো, যে লটারির মাধ্যমে কে প্রথম কাতারে দাঁড়াবে সেটা তারা লটারির ব্যবস্থা করতো। এবং যে প্রথম ওয়াক্তে নামাজ পড়া কত সওয়াব, তাহলে অবশ্যই প্রথম ওয়াক্তে নামাজ সে আদায় করত। মানে ওয়াক্ত হওয়ার সাথে সাথেই নামাজটা আদায় করে নেওয়া। আমরা অনেকে আছি যে ওয়াক্ত হয়েছে একটু পরে পড়বো, এরকমভাবে আমরা এটাকে অনেক সময় দেরি করি, কিন্তু এটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কারণ আমি তো জানি না যে কিছুক্ষণ পর আমি নামাজটা আমি কি দুনিয়াতে থাকবো কি থাকবো না, অথবা আমার অন্য কোনো কাজে আমি ব্যস্ত হয়ে যাব কিনা। যেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখনই তুমি নামাজের সময় যখন দেখবে হয়ে গিয়েছে, তুমি সাথে সাথে তুমি নামাজটা আদায় করে নাও, এবং সেটা অবশ্যই তুমি জামাতে শরীক হয়ে নাও। আরেক হাদিসে রাসূলুল্লাহ আলাইহিস সালাম এটার একটা অংশ যে বলেছেন, যদি মানুষ জানতো ফজরের জামাতে যে লাস্তাবিকু ইলাইহি ওয়ালাউ ইয়ালামুনা মা ফিল আতামাতি ওয়াস সুবহি লাআতুহুমা ওয়ালাউ হাবওয়ান। রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেন, যদি মানুষ এই কথা জানতো ঈশা এবং ফজর নামাজে জামাতে শরীক হওয়া কত বেশি লাভবান, তাহলে মানুষ হামাগুড়ি দিয়ে হলেও সে জামাতে শরীক হতো। সহিহ হাদিস, সহিহ বুখারীর হাদিস, এটা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যদি মানুষ জানতো যে ফজরের নামাজ এবং এশারের নামাজে জামাতে শরীক হওয়া কত বেশি ফাজাইল, তাহলে মানুষ সে হামাগুড়ি দিয়ে হলেও সে জামাতে শরীক হতো। তাহলে দেখেন এই জামাতের কত ফাজাইল আমাদের সামনে রাসূলুল্লাহ আলাইহিস সাল্লাম বলেছেন। অবশ্যই আমরা যারা বালেগ পুরুষ যারা আছি, আমরা যে কাজই করি না কেন, যখনই নামাজের সময় হয়ে যাবে আমি একটু চেষ্টা করি যে নামাজটা যেন আমার জামাতের সহিত হয়ে যায়। সেটা মসজিদেও হতে পারে, আমার অফিসে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে সঠিক মতো জামাতের সাথে আমাদের 5 ওয়াক্ত নামাজ আদায় করা তৌফিক দান করুক। আমরা সেটাই দোয়া করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।